আমরা তো হেয়ার কাটিং করব, তাই না? হেয়ার কাটিং করতে গেলে অ্যাট ফার্স্ট আমাদের সঠিকভাবে কেচি ধরাটা শিখতে হবে। আমরা যদি সঠিকভাবে কেচি না ধরতে পারি তাহলে আমরা সঠিকভাবে হেয়ার কাটিং করতে পারবো। প্রথম কর বাদ দিয়ে সেকেন্ড কর এবং থার্ড কর এর মধ্যে আমাদের কেচির হোল্ডিং থাকবে। মানে কি? মানে এই যে আমি কেচি ঢুকালাম, ভালো করে দেখো, আমি যদি এরকম কেচি ধরি তাহলে আমার প্রথম দিকের করে আছে, তার মানে ফাউল। আমাদের কোন কর বললাম? সেকেন্ড কর এবং থার্ড করের মাঝখানে, তার মানে কেচিটা আসবে এই যে, অথবা কেউ ধরবে এই যে, অথবা কেউ ধরবে এই যে। আমি আমার ফিঙ্গারের দ্বারা আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন এটা করতে করতে হয়তো চিরুনি বেরিয়ে আসছে বা পড়ে যাচ্ছে, এটাকে আবার তুলে আবার সেম অসুবিধা হচ্ছে। গুড মর্নিং, গুড আফটারনুন সবাইকে, বসো। আমাদের আজকের নতুন ক্লাসে মানে কে কে আছে একটু জাস্ট হাত তোলো। আমাকে আজকের প্রথম কে দেখছে? প্রথম 5 দিনের মিটিং আমাদের হয়ে গেছে, সেই দিনটা বাদ দিয়ে সবাই আজকের প্রথম দিন এসছো, তাই তো? 5 দিনের শুধু মিটিং হয়েছে, আমাদের কোনো রকম ক্লাস চালু হয়নি। আজকে আমাদের ফার্স্ট ক্লাস। এটা একটা টাইপ অফ স্কুল, বুঝতে পেরেছো? এখানটায় আমাদের ডিসিপ্লিন ফার্স্ট, সব কিছু আমরা মেনটেন করে তো ট্রেনিং নেব এবং আগামী 4 থেকে 5 মাস 6 মাস যতদিন লাগে খুব সুন্দরভাবে আমরা ট্রেনিং করে বেরিয়ে আমরা জীবনে আমরা সফলতার একটা রাস্তার দিকে যাব, ঠিক আছে? 5 দিনের ট্রেনিং একদম বেসিক থেকে চালু করব। আগের দিনের ক্লাসে এসেছিলে? ঠিক আছে। যারা যারা গত দিনের ক্লাসে মানে ফার্স্ট মিটিংয়ে ছিল, তাদের যে প্র্যাকটিস দেখানো হয়েছিল তারা কি সেই প্র্যাকটিস করেছিলে, তাই তো? ঠিক আছে, আমি এখন দেখলে বুঝে যাব। প্রত্যেকে সিজার এবং কোম এটা একটু হাতে নেবে। আচ্ছা, যারা নতুন তারা কি জীবনের ফার্স্ট আজকের কেচি ধরছে, না এর আগে কেচি ধরার অভিজ্ঞতা আছে? কম বেশি আছে? একদম ফার্স্ট টাইম, একদম বিগিনার, প্রথমবার জীবনে প্রথমবার কেচি ধরছো? প্রথমবার, একদম প্রথমবার। আগামী 4 থেকে 5 মাসের মধ্যে আমরা ফুল রেডি হয়ে যাব সব ডিপার্টমেন্টে, এবং আগামী 10 থেকে 12টা ক্লাসের মধ্যে আমরা বয়েজ হেয়ার কাটিংয়ে ফুল রেডি হয়ে যাব। এটা আমাদের টার্গেট, ঠিক আছে? এবং প্রথম দিন মিটিংয়ে বলেছিলাম যে কোনো একটা টার্গেট নিলে সেটার পিছনে আমাদের সময় দিতে হয়, আমাদের প্রচণ্ড প্র্যাকটিস করতে। আর আজকের থেকে আমাদের জার্নি চালু। আগামী 2 থেকে 3 মাস 4 মাস আমরা পিছনে বা সাইডে আর ঘুরে দেখব না। আমার বাড়ির এর বিয়ে, ওর একটা মারা গেছে, বা এখানটায় এর জন্মদিন বা বন্ধু বান্ধবের সাথে প্রোগ্রাম, এগুলো অন্তত আগামী 3 থেকে 4 মাস আমরা অ্যাভয়েড করব। আমরা যখন কিছু স্যাক্রিফাইস করব তখনই একটা ভালো জিনিস আমরা পাবো। ক্লিয়ার? ওকে। একটা ময়ূর যেমন পাখনা উপর দিকে মেলে, মাটির দিকে মেলে না। কোন দিকে মেলে? যারা নতুন বেসিক্যালি তাদের জন্য, তারা যে তাদের মাথার থেকে যেন কোনোদিনও না বেরোয় কেচি ভাবে ধরতে হবে। তো তার জন্য আমি কথাগুলো আরেকবার রিপিট করছি। একটা ময়ূর যেমন উপর দিকে পেখম মেলে, নিচের দিকে না, সেই রকমই আমরা ধরে নেব এটা টাইপ অফ ময়ূর, এবং এটা ওর পেখম তাহলে কোন দিকে মেলবে? উপর দিকে। তার মানে আমরা এখন ভুল ভ্রান্তি করে এটা নিচের দিকে করব না। তার মানে আমার মাথায় ঢুকে গেল এটা উপরে থাকবে। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের কেনো আঙুল, অনেকে অনেক আড়ি আঙুল বলে, যার যার ব্যক্তিগত ব্যাপার। এটা হচ্ছে সাপোর্টিং হিসাবে আমাদের কাজ করবে, এটা থাকবে এখানটায়। এটা হচ্ছে রিং ফিঙ্গার, এটা মিডিল ফিঙ্গার। এই যে কেনো আঙুল, রিং ফিঙ্গারে রিং ঢুকলো, বাকি দুটো সাপোর্টিং আঙুল এখানটায়। ধরার স্টাইল ভালো করে দেখে নাও। আমরা প্রথমেই কেচি ধরা ফাউল করি। আমরা তো হেয়ার কাটিং করব, তাই না? হেয়ার কাটিং করতে গেলে অ্যাট ফার্স্ট আমাদের সঠিকভাবে কেচি ধরাটা শিখতে হবে। আমরা যদি সঠিকভাবে কেচি না ধরতে পারি তাহলে আমরা সঠিকভাবে হেয়ার কাটিং করতে পারবো না। ভালো করে দেখবে, এই যে একটা আঙুলের 3টে কর আছে, কর। এই একটা কর, এই একটা কর, এই একটা কর। বুঝতে পারছো?
প্রথম কর বাদ দিয়ে, শুনে নাও মন দিয়ে, প্রথম কর বাদ দিয়ে সেকেন্ড কর এবং থার্ড কর এর মধ্যে আমাদের কেচির হোল্ডিং থাকবে। মানে কি? মানে এই যে আমি কেচি ঢুকালাম, ভালো করে দেখো, আমি যদি এরকম কেচি ধরি তাহলে আমার প্রথম দিকের করে আছে, তার মানে ফাউল। আমাদের কোন কর বললাম? সেকেন্ড কর এবং থার্ড করের মাঝখানে, তার মানে কেচিটা আসবে এই যে, অথবা কেউ ধরবে এই যে, অথবা কেউ ধরবে এই যে, কিন্তু এই করের উপরে থাকবে না। বুঝতে পারছো? এই করের নিচে, নিচে থাকবে আমাদের বুড়ো আঙুল জাস্ট এই যে ঢুকে। তাহলে কি হলো? সেকেন্ড করের নিচে এবং বুড়ো আঙুল আমাদের ঢুকে গেল। আমি এই যে সেকেন্ড করের নিচে রয়েছে, আমি শুধু আমার বুড়ো আঙুলটাকে নাড়াচ্ছি। ভালো করে দেখবে, আমার শুধুমাত্র কোন আঙুল নড়ছে? দেখো, এই একটা স্টিল, এই একটা স্টিল, বুঝতে পারছো? একটাই শুধু নড়ছে। বুঝতে পারছো? আশা করি যারা এই কয়েকদিন প্র্যাকটিস করেছে, আশা করি তাদের ভুল হওয়ার কথা না। আমি দেখবো, দেখে বুঝে যাবো দেখলে। তো আমাদের ফার্স্ট আমাদের কেচি ধরা শিখতে হবে। কেচি আমরা ধরা শিখলাম, এরপরে প্র্যাকটিস ভালো করে দেখো এটা কতটা ফাঁকা। অ্যাভারেজ 45 ডিগ্রি প্লাস। ভালো করে দেখো, আমি কিন্তু এইটুকু ফাঁকার মধ্যে নাড়াচ্ছি না। আমি কত বড় ফাঁকার মধ্যে নাড়াচ্ছি? বড় ফাঁকার মধ্যে, অলমোস্ট 45 ডিগ্রি প্লাস। বুঝতে পারছো? আসছি, একটু ভুল হচ্ছে অনেকের, আমি ঠিক করে দেবো, সমস্যা নেই। তো আমার কেচি প্রথম কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এই করের নিচে থাকতে হবে, শুধুমাত্র বুড়ো আঙুল নড়বে এবং এই ফাঁকাটা হবে 45 ডিগ্রি প্লাস। এবং তার সাথে আর একটা জিনিস, যখন পড়বে পুরোটা পড়বে। এইটুকু ফাঁকা আবার তুলে নিলাম, আবার এইটুকু ফাঁকা তুলে নিলাম, তা করলে হবে না, আমাদের পুরোটা পড়বে। ভালো করে দেখো, আমার একটাই আঙুল নড়ছে, প্রপার 45 ডিগ্রি ফাঁকা হচ্ছে এবং পুরোটা পড়ছে। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্র্যাকটিস। অন্য প্র্যাকটিস পরে দেবো, কারণ যারা নতুন তাদের প্রত্যেকের ফাউল হচ্ছে। ঠিক আছে? স্লো হয়ে যাও, একদম স্লো হয়ে যাও। গুড, ভেরি গুড, ওয়েল ডান। বাহ, প্রথম দিনে অনেক উইক ছিল, সেখান থেকে কিছুটা এখন উইক আছে, কিন্তু কিছুটা ভালো হয়েছে। শোনো, তোমরা ইচ্ছাকৃতভাবে কেউ ভুল জিনিস করবে না। তুমি দেখছো ভুল জিনিস, কিন্তু আমার সুবিধা হচ্ছে আমি করছি, তাহলে হবে না। কিন্তু মানে বুঝতে পেরেছো? ভুল জিনিস হবে, আমি কেচি খুলে দিলাম, আবার হাতটা ঝাড়িয়ে আবার ভালোভাবে শুরু করব। আমি যে 3 থেকে 4টে পয়েন্ট বললাম, সেই 4টে পয়েন্টের বাইরে কিছু হবে না। ঠিক আছে? কাজ হবে একদম স্লো। তোমরা নিজেরা বুঝতে পারবে তোমাদের পরিবর্তন। আসো একটু এখানটায় আসো, তো এখানটায় আসো। তুমি যেটা করছো এটাই এই দিকটায় দাঁড়িয়ে করো। আমি জাস্ট পরিবর্তন কতটা হয়েছে সেটা বুঝাচ্ছি। করো, দেখো। ভালো করে দেখবে, প্রথম দিন এরকম হচ্ছিল, তাই তো? প্রথম দিন এরকম ভাবে কাজ করছিল, বেরিয়ে যাচ্ছিল, অনেক রকম প্রবলেম হচ্ছিল। এখন দেখবে প্র্যাকটিস করেছে কি করেনি বোঝা যাচ্ছে। দেখো, বুঝতে পারছো? একটা আঙুল চলছে, এটা স্টেবল। ঠিক আছে, যাও বসো। বুঝতে পারছো? পিছনে কারো বুঝতে অসুবিধা? নিচে প্লেনের সাইড আমাদের কি? পুরো আঙুল। আর কাটা সাইড কি? আমাদের এই আঙুলটা। এবং বা হাত ডাউন, পুরো ডাউন। কোন দিকে আছে এখন? এটা মাটির দিকে। আপ, ফুল আপ। কোন দিকে আছে এখন? উপরের দিকে। ডাউন আপ, ডাউন আপ, ডাউন আপ। এবার একটা জিনিস ফলো করো, আমি আমার কবজি ফিক্সড রাখছি। আমি আমার কিসের দ্বারা আমি ডাউন আপ করছি? ফিঙ্গারের দ্বারা। আমি কিন্তু আমার কবজি নিয়ে এরকম ডাউন আপ করছি না। কবজি নিয়ে ডাউন আপ করছি না, আমি আমার ফিঙ্গারের দ্বারা আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন। এটা করতে করতে হয়তো চিরুনি বেরিয়ে যাচ্ছে বা পড়ে যাচ্ছে, ওটাকে আবার তুলে আবার সেম টু সেম। অসুবিধা হচ্ছে? ডাউন আপ। কিছুক্ষণ আমরা এই প্র্যাকটিসটা করার পরে দেন ইনকার্ল এবং আউটকার্ল। ইনকার্ল মানে কি? ভিতরের দিকে কার্ল, মানে রাউন্ড। আউটকার্ল মানে কি? বাইরের দিকে কার্ল।
কিছুক্ষণ ইন কার্ল, কিছুক্ষণ আউট কার্ল, এগুলো আমরা যত করব তত আমরা এর হ্যান্ডেলিংটা ভালোভাবে শিখব। বোঝা গেল? যখন আমরা এর হ্যান্ডেলিং ভালোভাবে শিখব তখন আমরা ডিরেকশনটা ভালোভাবে সেটিং করতে পারবো। কথার কথা, এখানটায় আমার কাটতে হবে, কতটা কি কাটতে হবে আমার কে ডিসাইড করছে? চিরুনি। যখন আমরা চিরুনির কন্ট্রোলিংটা ভালোভাবে করতে পারবো তখন এই সব কাজ আমাদের কাছে একদম ইজি হয়ে যাবে। মানে কেচি তো চালানো আমাদের ইম্পর্টেন্ট, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট কি আমাদের হ্যান্ডেলিং করা। অনেক নতুন স্টুডেন্ট বা অনেক নতুন ছেলেরা অন্য কোথাও কাজ শিখতে গেল, কিছুদিন কাজ করার পরে যখন হেয়ার কাটিং ধরে, বলে দাদা হেয়ার কাটিং বা আমার এখানটায় হয় না, রেয়ার অফ দ্য রেয়ার কেসে হয়, আমি বাইরে এরকম শুনেছি দেখেছি, অনেকে বলে দাদা হেয়ার কাটিং করতে যাই গর্ত গর্ত হয়ে যায়, কারণ কি? এটার প্রবলেম, কেচির প্রবলেম নাকি এটা? তো আমাদের এটা ভালো করে কন্ট্রোলিং করতে, ঠিক আছে?